2026 সালে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে পরিসংখ্যান অধ্যায়। কারণ পরিসংখ্যান অধ্যায় থেকে আপনি প্রায় 24 থেকে 25 মার্ক কমন পাবেন। পরিসংখ্যান অধ্যায় থেকে আপনি দুটি সৃজনশীল দিতে পারবেন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারবেন এবং কমপক্ষে 2টি এমসিকিউ আসে। তার মানে সম্পূর্ণ মিলে প্রায় 24-25 মার্ক আপনি এই অধ্যায় থেকে পাইতেছেন। তার মানে এই অধ্যায়টা আপনাকে ভালোভাবে শিখতে হবে। চলুন আমরা এই অধ্যায়টা ধারাবাহিকভাবে একেবারে বেসিক লেভেল থেকে শেষ করে দিচ্ছি। এখানে দেখুন আমি একটি অঙ্ক নিয়েছি। অঙ্কটা হচ্ছে 8, 14, 11, 17, 7, 6 এর মধ্যক কত। অর্থাৎ আপনাকে এভাবে এলোমেলো একটি উপাত্ত দিয়ে বলবে মধ্যক নির্ণয় করো। এলোমেলো একটি উপাত্ত দিয়ে মধ্যক নির্ণয় করতে বললে আপনি সর্বপ্রথমে লিখবেন উপাত্তগুলো সাজিয়ে পাই। উপাত্তগুলো সর্বপ্রথমে সাজাবেন, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাবেন। দেখুন এখানে সবচেয়ে ছোট আছে কত, 6, আমি 6 লিখছি। তারপরে একটু একটু বড় কত, 7, তারপরে একটু বড় 8, তারপরে একটু বড় 11, তারপরে একটু বড় 14, তারপরে একটু বড় হচ্ছে 17। অর্থাৎ ধারাবাহিকভাবে ছোট থেকে বড় ক্রমে আমরা সেগুলোকে সাজিয়ে লিখব। ছোট থেকে বড় ক্রমে, বড় থেকে ছোট নয়, ছোট থেকে বড় ক্রমে এগুলোকে আমরা সাজিয়ে লিখব। তাহলে এখানে উপাত্তগুলো সাজানোর পর আমরা লিখব, এখানে উপাত্ত আছে কয়টি, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6টি। আমরা লিখব এখানে এখানে উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যা সংখ্যা n। টোটাল উপাত্তটাকে আমরা n ধরব। n এর মান কত, 1, 2, 3, 4, 5, 6। n সমান সমান 6টি। 6টি উপাত্ত সংখ্যা n সমান 6টি, যাহা জোড় 6টি জোড় উপাত্ত। অর্থাৎ আপনি যখন সাজিয়ে লিখবেন তারপর আপনার কাজ হচ্ছে লিখবেন এখানে উপাত্ত সংখ্যা n সমান সমান, এখানে উপাত্ত সংখ্যা n সমান সমান 6টি। টোটালি 1, 2, 3, 4, 5, 6, 6টি। যেহেতু 6টি n এর মান হচ্ছে 6টি, সেহেতু এটি একটি জোড় সংখ্যা। অতএব আপনি কি লিখবেন, মধ্যক। আমাকে মধ্যক নির্ণয় করতে বলছে, তো মধ্যকের সূত্রটা আমরা এখানে লিখব। মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, n/2 তম পদ আর হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। সব সময় যদি মধ্যক এই উপাত্তগুলো যদি জোড় হয়, জোড় উপাত্ত হইলে আপনি এই সূত্রটা লিখে দিবেন n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। সব সময় সেম কাজ। তো আমরা এখন এখানে আমাদের কাজ হচ্ছে নিচনে 2টা আমরা লিখে দিব। দেখুন এখানে n এর মান এই যে আমার n এর মান কত, 6। আমি জাস্ট এখানে 6 লিখব। 6 ডিভাইডেড বাই 2 তম পদ, 6 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস এখানে আবার n এর মান কত, 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ। আমি জাস্ট লিখে দিলাম n এর মানটা, আমি জাস্ট লিখে দিলাম যেহেতু n জোড়, n/2 তম পদ প্লাস n এর মান কত, 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখন আমার কাজ হচ্ছে নিচনে 2 এর 2 আমি লিখে দিব। নিচনেরটা কোনো পরিবর্তন করা লাগবে না। নিচনে 2 এর 2 আমি লিখে দিলাম। এবার 6 কে 2 দ্বারা ভাগ করলে কয়বার যাবে, 3 বার। 3 দুগুণা 6 আর তম পদ। 6 কে 2 দ্বারা ভাগ করলে কতবার যাবে, 3 বার। 3 তম পদ প্লাস আবার 6 কে 2 দ্বারা ভাগ করলে আমার কয়বার যাবে, 3 বার। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 বার যাবে। 3 এর সাথে যদি 1 যোগ করি 4 তম পদ। এখানে দেখুন আমি কি করেছি, 6 কে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে দেখে 2 2 দুগুণা 4, 3 দুগুণা 6 আর তার সাথে 1 যোগ করলে কত হবে, 4 হবে। 3 তম পদ আর হচ্ছে 4 তম পদ। এবার আমরা নিচনে 2 এর 2 আবার লিখে দিব। এখানে 3 তম পদ, মনে রাখবেন 3 তম পদ হচ্ছে 1 2 3, এই যে 3 নাম্বার পদটা। আর হচ্ছে 3 তম পদ কত, 8, তো আমি 8 লিখে দিলাম। আর এই মাঝখানে প্লাসের প্লাস 4 তম পদ, 4 তম পদ হচ্ছে তার পাশেরটা, তার পাশে কত, 11। দেখুন আমি কি করেছি, এখানে 3 তম পদ 1 2 3, সাজানোটা থেকে 3 তম পদ নেবেন, আবার এলোমেলোটা থেকে নেবেন না, সাজানোটা থেকে 1 2 3। 3 তম পদ হচ্ছে কত, 8 আর হচ্ছে প্লাসের প্লাস আবার 4 তম পদ, 4 তম পদ কত, 11 ডিভাইডেড বাই কত, 2।
এখন আমরা কি করতে পারি, এখান থেকে আসার পর 8 আর হচ্ছে যে 11তে যদি আমরা যোগ করি, 8 আর 11 যোগ করলে হবে 19, অর্থাৎ আমার কাছে আসবে 19 ডিভাইডেড বাই 2। দেখুন 8 আর 11 যদি আমি যোগ করি আসবে 19 ডিভাইডেড বাই 2। তো আমরা যদি 19কে 2 দ্বারা যদি ভাগ করি, 19কে 2 দ্বারা ভাগ করলে 9.5 আসবে, 9.5। অর্থাৎ এই 9.5ই হচ্ছে এই অঙ্কটার আনসার। এই 9.5ই হচ্ছে এই অঙ্কটার আনসার।